আরজিকর ধর্ষণকাণ্ডে প্রাথমিক তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। দুর্গাপুর গণধর্ষণের ঘটনাতেও বিরোধীদের নিশানায় পুলিশ। ৭২ ঘন্টা কেটে যাওয়ার পর কেন অভিযুক্তদের সেদিনের পোশাক উদ্ধার? প্রমাণ লোপাটের জন্য সময় দেওয়া হলো কি? প্রশ্ন তুলল বিজেপি। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রকে গণধর্ষণের অভিযোগে তপ্ত রাজনীতি। শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে জঙ্গল লাগোয়া এলাকায় ছাত্রকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ক্যাম্পাস থেকে বেরিয়ে কোন পথে সহপাঠীর সঙ্গে পরাণগঞ্জের জঙ্গলে পৌঁছেছিলেন ডাক্তারি ছাত্রী, সেই পথ পেরোতে কতক্ষণ তাঁদের সময় লেগেছিল মঙ্গলবার তা খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকেরা। ডিসি অভিষেক গুপ্তার নেতৃত্বে এই মুহূর্তে পরাণগঞ্জ জঙ্গল অর্থাৎ যেটা ঘটনাস্থল, সেখানে এসছেন তদন্তকারী কর্তারা। সেই জায়গাটা তারা খতিয়ে দেখছেন, কারণ ভিকটিম জানিয়েছেন যে এখানে এই রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন, সেই সময় 5 জন দুষ্কৃতী তাদেরকে এই জঙ্গলে টেনে নিয়ে যায় এবং এটাই কিন্তু ঘটনাস্থল। তাই এই মুহূর্তে কিন্তু গোটা জায়গাটা পরিদর্শন করছেন পুলিশ কর্তারা। দুর্গাপুর গণধর্ষণে অভিযুক্তদের নিয়েও এদিন পুনর্নির্মাণ করে পুলিশ। পরাণগঞ্জের জঙ্গলে ছাত্রীর সহপাঠীকে নিয়েও ক্লুয়ের খোঁজ তদন্তকারীদের। পাশাপাশি ধৃত শেখ রিয়াজউদ্দিন ও শেখ নাসিরউদ্দিনকে নিয়ে বিজরা গ্রামে যায় পুলিশ। গ্রাম থেকে ধৃতদের পোশাক উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া পোশাক পাঠানো হবে ফরেন্সিক ল্যাবে। কিন্তু প্রশ্ন উঠছে, 3 দিন পরে উদ্ধার হওয়া পোশাক থেকে কি তথ্য পাবে পুলিশ? দুর্গাপুরে গণধর্ষণে প্রমাণ লোপাটের অভিযোগ। সব দুষ্কৃতী দুর্গাপুরে, তবুও পুলিশের মাত্র 3 দিন সময় লেগেছে। এত এফিসিয়েন্ট পুলিশ তো আপনি ভারতবর্ষে কেন, পৃথিবীর কোথাও পাবেন না। এবং যেভাবে এই ধর্ষণটা হয়েছে, গণধর্ষণ, এবং যতক্ষণ দেরি করা হলো, এর মধ্যে প্রমাণ লোপাটের জন্য এই টাইমটা দেয়া হলো কিনা পুলিশের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সে বিষয়ে তদন্ত হওয়া উচিত। শুধু ঘটনার পুনর্নির্মাণ বা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ নয়, নির্যাতিতা ছাত্রীর গোপন জবানবন্দির দিকেও তাকিয়ে আছেন তদন্তকারীরা। তাদের আশা, খুব দ্রুত ঘটনার পিছনের আসল রহস্য সামনে আসবে। ক্যামেরায় রণজিতের সঙ্গে রণয় ও চিত্তরঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।